যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়ঙ্কর জীবান্ত মাংসখেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড সংক্রমণ শনাক্তের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের করা বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিতর্কিত বাণিজ্য চুক্তির আসল সত্য সকলের সামনে আসছে। দেশীয় মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধ্বংস এবং জেনেটিক্যাল মডিফাইড ও শূকরের মাংসের গুঁড়ো মেশানো মার্কিন পশুখাদ্যের মাংস আমদানির বিরুদ্ধে আজকে আমাদের বিশ্লেষণ। দর্শক, একটি দেশের তথাকথিত শাসকরা কতটা মেরুদণ্ডহীন, কতটা আন্তর্জাতিক প্রভুদের তাবেদার এবং বাটপার হলে আন্তর্জাতিক থুতু কুড়িয়ে এনে নিজেদের দেশের 17 কোটি মানুষের পাতে বিষাক্ত মাংসখেকো পরজীবী বিযুক্ত এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ মাংস তুলে দেওয়ার আয়োজন করতে পারে। আজ আমরা কথা বলবো বর্তমান এই যে ইউনূস এবং তারপরে তারেকের এই যে তাবেদার রেজিম সরকারের এক চরম আত্মঘাতী ও দেশবিরোধী চক্রান্ত নিয়ে, যা শুনলে আপনাদের মাথা হেড হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে এক ভয়ঙ্কর পৈশাচিক মাংসখেকো পরজীবী, যার নাম নিউ ওয়ার্ল্ড সুকওয়াম। এই পরজীবী মাছিটির লার্ভা উষ্ণ রক্ত বিশিষ্ট যে কোনো প্রাণী, গবাদি পশু, এমনকি মানুষের জীবন্ত মাংস কুড়ে কুড়ে খেয়ে বেঁচে থাকে। কয়েক দশকের মধ্যে আমেরিকার গবাদি পশুতে এই ভয়ঙ্কর রোগ প্রথম ধরা পড়ার পর খোদ যুক্তরাষ্ট্রে যখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই আমেরিকার পাচার গিয়ে আমাদের দেশের নব্য শাসকরা মার্কিন মাংস আমদানির দরজা পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছেন। এই তথাকথিত অন্তর্বর্তী সরকার বাটপার ইউনূসের সময়ে 2026 সালের 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে এক দাসখত মার্কা পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকার শুল্ক আরোপের ভয় দেখিয়ে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনভাবে মাংস পরীক্ষা করার ক্ষমতা পর্যন্ত সীমিত করা হয়েছে, যা আমরা ওই সময়ই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম। দর্শক, আজ এই ভিডিওতে আমরা প্রমাণ সহ টেবিল আমরা দেখাবো যে কিভাবে এই বাটপার সরকার আমেরিকার কাছে দেশের মানুষের স্বাস্থ্য, আমাদের প্রাণী সম্পদ খাত এবং আমাদের 90% মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে বন্ধক দিয়েছে। দেশে আজ এক ভয়ঙ্কর খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকির মুখে দেশ। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ বাঁচাতে, দেশের মানুষকে রক্ষা করতে হলে এখনই জনগণকে জেগে উঠতে হবে এবং দরকার হলে আমেরিকার এই তাবেদার সরকারকে উৎখাত করে হলো এই দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। দর্শক, শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থাটা কি হতে যাচ্ছে। বন্ধুরা, আসুন প্রথমে বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক সত্যটা একটু চিনে নেই, যা এই তাবেদের সরকার আপনাদের কাছ থেকে আড়াল করতে চাইছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের লা পিউ শহরের কাছে মার্কিন মেক্সিকো সীমান্ত সংলগ্ন মাত্র 3 সপ্তাহ বেশি একটি বাছুরের শরীরে এই ভয়ঙ্কর নিউ ওয়ার্ল্ড সুক্রোয়াম শনাক্ত হয়েছে, যা নিশ্চিত করেছেন খোদ টেক্সাসের কৃষি সচিব ব্রক রলিন্স। এই পরজীবীটি স্ত্রী মাসি পশুর খোলা স্থানে এসে ডিম পারে। সেই ডিম থেকে যে লার্ভা বা পোকা বের হয় তা জীবান্ত মাংসের ভেতর গর্ত তৈরি করে জ্যান্ত মাংস খেতে শুরু করে। যদি সময় মতো এরা অত্যন্ত জটিল চিকিৎসা করা না হয়, তবে গবাদি পশুটি পচে গলে তীব্র যন্ত্রণায় মারা যায়। কয়েক দশকের মধ্যে এই মার্কিন গবাদি পশুতে এই মরণঘাতী সংক্রমণ হলো এবং ইতিমধ্যে সেখানে দ্বিতীয় আরেকটি কেসও ধরা পড়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় মেক্সিকোতে 2024 সাল থেকে এই রোগের বিস্তার শুরু হয় এবং 2025 সালের জুলাই আগস্টের আক্রান্তের সংখ্যা এক লাফে 53% বেড়ে যায়। শুধু পশু নয়, গত বছর মেক্সিকোতে 41 জন জ্যান্ত মানুষও এই মাংসখেকো পরজীবীর শিকার হয়েছেন। দর্শক, ভাবুন একবার, যে পরজীবী জ্যান্ত মানুষের মাংস খেয়ে ফেলতে পারে, সেই আমেরিকান গরুর মাংসের দাম এখন রেকর্ড উচ্চতায়। আর সেই মার্কিন মূল্য থেকে সস্তা ও পচা মাংস এনে বাংলাদেশে বাজারে সয়লাভ করার জন্য এই সরকার চুক্তির টেবিলে সই করে বসে আছে। জনগণের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলার অধিকার এই ইউনূস সরকারকে আসলে কে দিয়েছিল, সেটাই আমাদের এখন প্রশ্ন। আমরা স্ক্রিনে, দর্শক, আপনারা দেখছেন এই সংক্রান্ত যে নিউজটা আপনাদের সামনে আছে, সেটা একটু আমরা চোখ বুলিয়ে আসি। সেখানে বলা হচ্ছে, মার্কিন গবাদি পশুতে মাংসখেকো পরজীবী শনাক্ত, বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানি নিয়ে উদ্বেগ। এই সেই মাছি যেগুলো দেখছেন আপনি, কিভাবে তারা মাংস খেয়ে ফেলে। এবং তারা, আপনারা যেটা ভয়ঙ্কর কথা বললাম, শুধু যে পশুর মাংস খাচ্ছে বা গরুর মাংস খাচ্ছে সেটা না, তারা কিন্তু মানুষের মাংস খেয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ভয়ঙ্কর মাংসখেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড কুমার শনাক্ত হওয়ার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায়
মার্কিন মাংস আমদানি নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংগঠনগুলো এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরজীবী কতটা বিপজ্জনক সেটা এখানে কি বলেছে দেখেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাছুরের মতো নিউ ওয়ার্ল্ড কোয়ার্ম নামের এই পরজীবী মাছি পাওয়া গেছে, যা লাবড়া, গবাদি পশু, পোষা প্রাণী, বন্য প্রাণী সহ উষ্ণ রক্তবিশিষ্ট যে কোনো প্রাণীর জীবন্ত মাংস খেয়ে থাকে। এই পরজীবীটি টেক্সাসের লা পিউর শহরের কাছে মার্কিন মেক্সিকো সীমান্ত সংলগ্ন এলাকায় মাত্র ৩ সপ্তাহ বয়সী একটি বাছুরে শনাক্ত হয়েছে বলে কৃষি সচিব ব্রক রলিন্স নিশ্চিত করেছেন। যে কথাটা আমি আপনাদেরকে বললাম দর্শক, এই হলো যখন অবস্থা, এবং এই মাছি কামড়ানো যে মাংস সেটা যে আপনি আর আমি খাবো এবং আমাদের যে পরবর্তী কি অবস্থা হবে সেটা একবার ভাবুন আপনারা। এবার আসুন দেখি এই চুক্তির ভেতর আমাদের দেশের সার্বভৌমত্ব কিভাবে বিকিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার শুল্ক আরোপের হুমকি এড়াতে এই চুক্তি করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু চুক্তির শর্তে কি লেখা আছে? চুক্তির শর্ত অনুযায়ী কৃষি পণ্য, দুগ্ধ, মাংস এবং পোল্ট্রি আমদানিতে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে মার্কিন সনদ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক এপিএস অর্থাৎ স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থাকে অন্ধের মতো স্বীকৃতি দিতে হবে। এর আসল অর্থ কি জানেন? এর অর্থ হলো বাংলাদেশ এখন থেকে আলাদাভাবে মার্কিন মাংসের নিরাপত্তা পরীক্ষা করার কোনো স্বাধীন ক্ষমতা নেই বা হারিয়ে ফেলেছে। আমেরিকা যেটাকে ভালো বলবে সেটা চোখ বন্ধ করে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। এখানে শেষ নয়, চুক্তির আরেকটি ভয়ঙ্কর শর্ত হলো চুক্তি কার্যকর হওয়ার মাত্র ২৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের আইনিভাবে বিকৃত যে কোনো কৃষি, জৈব প্রযুক্তির পণ্য বাংলাদেশ স্বাধীনভাবে আমদানি ও বাজারজাত করতে পারবে। বাংলাদেশের কোনো স্বাধীন পূর্ব বাজার পর্যালোচনা বা অতিরিক্ত লেবেলিং ছাড়া এগুলো বাজারে বিক্রি হবে। অর্থাৎ আমেরিকা নিজের দেশের ল্যাবরেটরিতে তৈরি করা আবর্জনা আমাদের দেশে পাঠাবে, বাজারে পাঠাবে, আর আমাদের দেশের লোক, আমাদের দেশের কোনো ল্যাবরেটরি বা সরকার তা পরীক্ষা করার কোনো আইনি অধিকার থাকবে না। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO স্যানিটারি ও ফাইটোস্যানিটারি যেগুলো রয়েছে এপিএস বা টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড চুক্তির দোহাই দিয়ে সরকার যতই বলুক যে তাদের বৈজ্ঞানিক শর্ত আরোপের অধিকার আছে, বিশেষজ্ঞরা পরিষ্কার বলে দিয়েছেন আমেরিকার সার্টিফিকেটে একবার প্রাথমিকভাবে অন্ধ স্বীকৃতি দেওয়ার পর বাংলাদেশের এই অধিকার প্রয়োগ করার কোনো কার্যকর ক্ষমতায় থাকবে না। এই চুক্তির নামই হলো দাসত্ব। এবার শুনুন সবচেয়ে ভয়ঙ্কর এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল সত্যটি। বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন মাংস আমদানি দেশের প্রাণী সম্পদ ও পোল্ট্রি খাতের সাথে যুক্ত কোটি কোটি মানুষের জীবিকাকে চিরতরে ধ্বংস করে দিবে। আমাদের দেশের সাধারণ খামারি ও কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশে আজ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে সম্পূর্ণভাবে এবং স্বনির্ভর হয়েছে। যেখানে আমাদের নিজেদের দেশীয় গরুর মাংসের কোনো অভাব নেই, সেখানে কেন এই ঝুঁকিপূর্ণ পরজীবী আক্রান্ত মার্কিন মাংসের দরজা খুলে দেওয়া হলো, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর পিছনে কারণটা আরো ভয়ঙ্কর। মার্কিন মুরগি ও গবাদি পশুর খাদ্যে যে ভুট্টা বা সয়াবিন ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণ জেনেটিক্যাল পরিবর্তিত বা জিএমও। শুধু তাই নয়, মার্কিন মুরগির খাদ্য পুনঃব্যবহারযোগ্য পশুজাত উপজাত, সহজ কথায় গরু বা শূকরের মাংসের গুঁড়ো বা দেদারসে বেছানো হয়। আমি বাংলাদেশের 90% বা 90% বেশি ধর্মপ্রাণ মুসলিম সংখ্যা জনগোষ্ঠীকে জিজ্ঞাসা করতে চাই, যে পশুকে শূকরের মাংসের গুঁড়ো খাইয়ে মোটা তাজা করা হয় সেই পশুর মাংস কি আপনার জন্য হালাল? সেই মার্কিন মাংস কি আপনার ধর্মীয় বিশ্বাসের উপর এক নগ্ন আঘাত নয়? এই সেই দাবেদার ইউনূস সরকার বা বাটপার ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের খামারিদের দেউলিয়া বানাতে চেষ্টা করেছে এবং তারই মাধ্যমে কিন্তু এই চুক্তি করেছে এবং আমাদের ধর্মীয় পবিত্র অনুভূতিকে নিয়ে উপহাস করেছে বলতে পারি। এই অন্যায় কি আমরা মেনে নিব? দর্শক, সেটা আপনারা একবার ভেবে দেখুন। বন্ধুরা, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ আজ চিৎকার করে বলছেন বাংলাদেশের সরকার অবিলম্বে মার্কিন মাংস আমদানির প্রশ্নে স্বাধীন নিরপেক্ষ পরীক্ষা নির্ধারণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে হবে। এই যে স্ক্রু ওয়ার্ম যে আক্রান্ত যে সহ গরু যেটা পাওয়া গেছে আক্রান্ত, টেক্সাস সহ মার্কিন অঞ্চল থেকে মাংস আমদানিতে জরুরি ভিত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। কিন্তু এই দাবেদার সরকার কানে কি সেই আওয়াজ পৌঁছাবে? আমাদের মনে হয় না এই ধরনের আওয়াজ তাদের কাছে পৌঁছবে। তারা তো আমেরিকার পা চাপতে ব্যস্ত রয়েছে এবং তারা এগুলো দেখার আর সময় কখন পাবে? তাই আজ সময় এসেছে আপনাদেরকে ব্যবস্থা নেওয়ার, আপনাদের রাজপথে নেমে আসার। এই অসান্ত্বনা এবং অস্বাস্থ্যকর খাদ্য এদেশের মানুষের মুখে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে। বাংলাদেশের জনগণকে আজ ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে। আমেরিকার সাথে এই দেশবিরোধী এবং দাসত্বমূলক বাণিজ্য চুক্তি বাতিলের জন্য সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তুলতে হবে। দরকার হলে এই ইউনূসের উপজাত যে তারেক সরকার, তাবেদার রেজিম
তার সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে উৎখাত করে হলো আমাদের দেশ এবং আমাদের খামারি এবং আমাদের কৃষক এবং আমাদের সন্তানদের জীবন রক্ষা করতে হবে। দর্শক, আপনার কি মনে হয় এই মাংসখেকো পরজীবী যুক্ত এবং শুকরের উপজাত খাওয়ানো মার্কিন মাংস আমদানি কি আমাদের জাতীয় নিরাপত্তার উপর এক চরম হুমকি নয়? দেশ বাঁচাতে এই তাবেদার সরকার উৎখাতের আন্দোলনে সকলের নেমে আসা উচিত। আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং বিশ্লেষণ আমাদেরকে জানাবেন, আপনাদের প্রতিক্রিয়াগুলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই ভয়ঙ্কর চক্রান্তের খবর দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই আমাদের সাথে থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে তার আগে বলে দিচ্ছি, আপনার শিশু সন্তান, শিশু মেয়ে সন্তান, ছেলে সন্তান, আপনার তরুণ বা টিনেজ সন্তানদের এবং আপনার বৃদ্ধ বাবা মাদের এই বিএনপি, জামাত এবং এনসিপি জঙ্গিদের হাত থেকে রক্ষা করুন। দেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে।